নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং ধনতেরাস। ধনতেরাস বা ধনত্রয়োদশী বাঙালির জীবনে এখন অন্যতম বড় একটি উৎসবে পরিণত হয়েছে। জিনিসপত্র কেনাকাটা করতে হবে, কিন্তু প্রশ্ন হলো কেন কিনবো এই জিনিসপত্র? আদৌ জিনিসপত্র কেনার সঙ্গে কি শাস্ত্রীয় বা পৌরাণিক সম্পর্ক রয়েছে? কি উপাখ্যান রয়েছে এর পেছনে? কোন সময় কিনবো? কেন এই বছর এই ধনতেরাস তিথিটা এতটা গুরুত্বপূর্ণ? এই সমস্ত বহু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব ধনতেরাস এর পৌরাণিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্য কতটা। মূলত আয়ুর্বেদাচার্য এবং চিকিৎসক ধন্বন্তরী তার জন্মতিথি হল কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী। এই তিথিটিকেই স্মরণীয় করে তুলবার জন্য ধনতেরাস। কিন্তু এর সঙ্গে রয়েছে আরও পৌরাণিক উপাখ্যান। যম প্রদীপ জ্বালানো হয় ধনতেরাসের দিন রাত্রিকালে। কথিত আছে রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান, এবং তারা অনেক চেষ্টা, অনেক পুজো, অনেক সাধনার পরে প্রাপ্ত হলেন একটি পুত্র সন্তান। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন সন্তান তো স্বল্পায়ু। বিয়ের ঠিক 4 দিনের মাথায় স্বয়ং যমরাজ সর্প বেশে প্রাণহরণ করবেন এই শিশু বড় হয়ে উঠল। যথাসময়ে শিশুর বিয়ে হলো এবং বিয়ের 4 দিনের মাথায় চলে এলো সেই দিনটি। সদ্য বিবাহিতা রাজকন্যা তার সমস্ত গয়না অলংকার দিয়ে সাজিয়ে ফেললেন তার ঘরটিকে। জ্বালিয়ে তুললেন প্রচুর প্রদীপ। ঘর হয়ে উঠল আলোয় আলোময়। যথাসময়ে যমরাজ প্রবেশ করলেন সেই ঘরে, কিন্তু এত আলোয় তিনি বিভ্রান্ত হলেন। তার চোখ ধাঁধিয়ে গেল। তিনি বিস্মৃত হলেন তার গর্ব। প্রাণ ফিরে পেলেন রাজপুত্র। যমরাজ তাকে আশীর্বাদ করলেন এবং দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ করলেন। ফলে এই দিনটিতে আলো জ্বালিয়ে, এই বাড়িতে আলো বা প্রদীপ জ্বালিয়ে বাড়িকে অভিশাপ মুক্ত করবার একটা প্রচেষ্টা, এটা অবশ্যই করা হয়, এবং এই প্রদীপের নামই হলো যম প্রদীপ। এছাড়াও পুরাণে বর্ণিত রয়েছে এই ত্রয়োদশীর দিনই কিন্তু অমৃত কুম্ভ সমুদ্র মন্থনের পর উঠে এসেছিল। তাই দিনটির গুরুত্ব রয়েছে। আর স্পেশালি 2025 সালে এই দিনটির গুরুত্ব কিন্তু চরম মাত্রায় রয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন চরম মাত্রায় রয়েছে? দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন। বৃশ্চিকের পঞ্চমপতি, দ্বিতীয় পতি বৃহস্পতি, তিনি বৃশ্চিকের নবমে তুঙ্গ হচ্ছেন। তার পূর্ণ দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ওপরে। তার দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবস্থ শনিদেবের ওপরে। একাদশভাবে শুক্র অবস্থান করে রয়েছেন। ফলে বৃশ্চিকের এই দিনটিতে, এই দিন বৃশ্চিকের ইচ্ছে পূরণের সংযোগ সৃষ্টি হয়েছে। আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা অল্প বিস্তর লটারি কাটতে পারেন এই দিনে। লটারির টিকিট যদি কাটতে চান, কিংবা পাওনা টাকা পয়সা, আটকে থাকা কাজকর্ম উদ্ধার করতে চান, তাহলে সন্ধ্যের সময়টিকে প্রেফার করতে পারেন। সেই সময়টি কিন্তু আদর্শ সময়। তাহলে এবার আমরা একটু সময় সম্পর্কে জেনে নিই। ধনতেরাস শুরু হচ্ছে 18ই অক্টোবর 2025 দুপুর 1:19 থেকে, চলবে 19শে অক্টোবর দুপুর 1:52 পর্যন্ত। ধনতেরাসের দিন প্রদোষকাল শুরু হচ্ছে 5:09 থেকে। 18ই অক্টোবর 5:09 থেকে প্রদোষকাল শুরু হচ্ছে। 7:38 পর্যন্ত কন্টিনিউ করবে এই প্রদোষকাল। এর জন্য পুজোর বিশেষ মুহূর্ত সন্ধে 6:41 থেকে সন্ধে 7:38 পর্যন্ত। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কি ব্যবহার করবেন পুজোর সময়? ওই দিন ওই মুহূর্তে বৃশ্চিকের জন্য শুভ বর্ণ হচ্ছে লাল। পুজোর জন্য ব্যবহার করুন লাল ফুল, তিলের তেল, মিষ্টি এবং অবশ্যই ধান। পুজোর সময় দক্ষিণমুখী হয়ে তিলের প্রদীপ জ্বালান। মন্ত্র পাঠ করুন ওং লক্ষ্মী চ বিদ্মহে অলক্ষ্মী চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। তাহলে কিভাবে আমরা মন্ত্রপাঠ করব? ওং লক্ষ্মী চ বিদ্মহে অলক্ষ্মী চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওই দিন আমরা কেনাকাটা করব। সোনা গয়না বাসনপত্র যা মন চায় তো কিনবো। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিনবো একটি ধুনুচি। পিতলের ধুনুচি আমরা একটি ক্রয় করব, এবং যদি সম্ভব হয় সেটা যদি একটু ছিলা কাটা বা এই ধরনের হয়, তাহলে সেই ধুনুচি আমরা অবশ্যই ক্রয় করব। এরপরে আমরা জানব ওই দিন আমরা কি টোটকা ব্যবহার করতে পারি। তামার একটি সরায় মাটি এবং পঞ্চগব্য মেশাতে হবে।
তার মধ্যে ডাল জাতীয় 5 রকম শস্য, অর্থাৎ ছোলা, মটর, মুগ এই ধরনের যেগুলো হয় সেগুলি 5 রকম দিতে হবে। এবং এই শস্যগুলি যখন সেখান থেকে জার্মিনেশন হবে, অঙ্কুরোদ্গম হবে, সেইগুলোকে একদম ওইভাবে ধরে তামার পাত্র থেকে সরিয়ে বা বার করে নিয়ে এসে বাড়ির উত্তর পূর্ব দিকে, বাড়ির উত্তর পূর্ব কোণায় টবে অথবা সরাসরি মাটিতে রোপণ করতে হবে। প্রতিনিয়ত জল দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যতটা সম্ভব যত্ন সেটাও কিন্তু করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, উপভোগ করুন ধনতেরস, ভূত চতুর্দশী, দীপাবলি এবং তারপরে ভাইফোঁটার অনুষ্ঠানগুলি। ফিরে আসব পরের দিন পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।